প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঘরমুখো মানুষের স্রোত এখন বাসে, ট্রেনে, লঞ্চে। রাজধানী কমলাপুর রেল স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার খবর নিতে সেখানে আছেন সহকর্মী মনিরুল সোহাগ। আমরা কথা বলছি তার সঙ্গে। সোহাগ, আপনি জানাবেন ট্রেনে এই মুহূর্তে ভিড় কেমন দেখছেন? প্রতি বছর যে ঈদের সময় যুদ্ধ শুরু হয় বাড়ি যাওয়া, সেটি কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে এবং অন্যান্য যানবাহনের মতো কিন্তু রেলওয়ের উপর কিন্তু অনেক মানুষ নির্ভর করে, বিশেষত ঈদের সময় বাড়ি যাওয়ার ক্ষেত্রে, বিশেষত যানজট মুক্ত এবং নিরাপদ যাত্রার জন্য। এবং সকাল থেকে কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনে দেখেছি, সেই চিত্রটি দেখেছি এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি অনেক মানুষই কিন্তু বাড়িতে যাচ্ছেন, যারা ঈদে যাচ্ছেন। আমরা অনেকের সাথে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন যে অন্যান্য যানবাহনের তুলনায় তারা মূলত ট্রেনকে একটু বেশি নিরাপদ এবং সাশ্রয়ী মনে করেন, সেজন্যই কিন্তু আসলে রেলওয়েকে বেছে নেওয়া। এবং আমরা কিন্তু সকাল থেকে একটি খবর বারবারই বলে আসছি যে দু একটি ট্রেনে কিছুটা বিলম্ব ছাড়া বড় ধরনের কোনো বিপর্যয় কিন্তু হয়নি। তবে একটি খবর আমি জানিয়ে রাখতে চাই যে রাজশাহী এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জগামী সেই রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি কিন্তু 11টা 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঠিক একটু আগেই প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং সেই ট্রেনটি প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে সেটি ছেড়ে যাবে কমলাপুর রেল স্টেশন, যেটি আমাদেরকে স্টেশন ম্যানেজার জানিয়েছেন। তবে ঠিক কি কারণে এটি এতক্ষণ দেরি হলো সে বিষয়ে কিন্তু সঠিক কোনো জবাব তিনি দিতে পারেননি বা দেননি। তো আমরা অনেক যাত্রীর সাথেও কিন্তু কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা এবারের ঈদের ট্রেনের যে অগ্রগতি তারা দেখেছেন শিডিউলের, বিশেষত আগের ঈদগুলোর মতো যে শিডিউলের বিপর্যয়ের ঘটনা যেখানে ঘটেনি প্রতিটি ট্রেন ঘন্টার পর ঘন্টা এবং মানুষের ভোগান্তি যেহেতু নেই ওইভাবে এবার, তো সেক্ষেত্রে কিন্তু তারা বারবার বলেছেন যে রেলওয়ের এই যে অগ্রগতি বিশেষত ঈদকে কেন্দ্র করে সেটি যাতে আরো পুনরুদ্ধার করা হয় এবং যে দু একটি ট্রেনের শিডিউল কিছুটা নড়বড়ে হয়ে গেছিল সেগুলো যাতে আগামী দিন থেকে বা সামনের সময় থেকে যাতে সঠিকভাবে নিয়ে আসা হয় সেই বিষয়টি কিন্তু তারা বারবার দাবি জানিয়েছেন এবং তারা এই ধারাটি অব্যাহত রাখার জন্য কিন্তু বলছেন যে এটি সাধারণ যাত্রীদের জন্য অবশ্যই একটি সুখকর বিষয়। আমরা কিন্তু সকালবেলা রেলওয়ের মহাপরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে রেলওয়ের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা সবার সাথে কিন্তু সমন্বিত উদ্যোগের কারণেই এবারের রেলওয়ের এই শিডিউল ঠিক রাখার বিষয়টি সম্ভব হয়েছে এবং পরবর্তী যে ট্রেনগুলো আছে আমাদেরকে রেলওয়ে থেকে জানানো হচ্ছে যে সেগুলো নির্ধারিত সময় ছেড়ে যাবে ঢাকা এই কমলাপুর রেল স্টেশন থেকে, সেটি তারা আশা করছেন। তো কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে এই সর্বশেষ খবর। পরবর্তীতে নতুন কোনো খবর থাকলে আমরা পরের খবরগুলোতে অবশ্যই দর্শককে জানাবো। আছি সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের আরো একবার জানাতে চাই, মনিরুল সোহাগ আমাদের সহকর্মী, তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে। সেখানে ট্রেনে মানুষের ঘরে ফেরার খবর, ঈদ করতে প্রিয়জনের কাছে যাবার খবর তিনি আমাদের এতক্ষণ জানাচ্ছিলেন।